Hello, ladies and gentlemen. Welcome back to another video. আজকে বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও বলছি একটা ইন্টারেস্টিং একটা পোস্ট পেলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সো দিস ইজ দ্য সেকেন্ড এপিসোড of where I answer some common questions বা queries যেটা থাকে অনেক সময় IELTS স্টুডেন্টসদের. So while looking at a group, I came across this a very interesting little post, a very interesting analogy of the IELTS test. It reads, মানুষ বলে জীবন কঠিন, তারা কি IELTS সম্পর্কে জানে? জীবনের চেয়ে IELTS কঠিন with an exclamation mark. Oh my God. So this kind of like proves a suspicion, a long held suspicion that I have had, that people in Bangladesh probably doesn't know what the IELTS test is, বা জানলেও হয়তো এটা সম্বন্ধে স্টুডেন্টদের একটা খুব they don't really have the proper idea. As in, a very common question that students ask is কিভাবে প্রিপারেশন নিব, কি পড়ব, কোথায় পড়ব, কিভাবে পড়ব. Now, I think the point that people have trouble understanding or comprehending is the fact that IELTS is just a bloody English test. মানে literally try this out, right? Literally try this out. আজকে থেকে যারা আইএলস প্রিপারেশন আপনারা নিতে চাচ্ছেন তারা বলে না যে আমি আইএলস পরীক্ষা দিব, বলেন যে আমি একটা ইংরেজির পরীক্ষা দিব যেখানে আমি ইংরেজি পড়ে বুঝতে পারি কিনা, শুনে বুঝতে পারি কিনা, বলতে পারি কিনা অ্যান্ড ইংরেজি লিখতে পারি কিনা, এইটা আমাকে টেস্ট করা হবে. আইএলস বলে কোনো লাভ নাই. আপনারা আজকে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকেন বা নিতে চান তাহলে বলবেন যে আমি একটা ইংরেজি পরীক্ষা দিতে চাই, ইংরেজির জন্য প্রিপারেশন নেন, অ্যান্ড দেন ইনস্ট্যান্টলি ইউ উইল সি দ্যাট ইউর হোল পার্সপেক্টিভ উইল চেঞ্জ বিকজ দ্যাটস হোয়াট ইট ইজ. আইএলস একটা ইংরেজি ভাষার দক্ষতার পরিচয়. মানে ইটস বেসিক্যালি চেকিং যে আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা কতটুকু. ইফ ইউ হ্যাভ আ গুড let's say if your language qualifications or if your language skills are good, if you have a good linguistic prowess in terms of your English language, you're good to go. আপনার প্রিপারেশনে খুব জোর লাগবে হয়তো 2 সপ্তাহ, 3 weeks maximum, right? But if you're practicing only for the test for years and years at an end, it might help you improve your language in general, but it's not really going to help you ace the test in any means. এখানে এস করার ব্যাপারটা আসছে যে আপনার ল্যাঙ্গুয়েজ ভালো. দ্য হোল টেস্ট ইজ বেসিক্যালি চেকিং যে আপনার ল্যাঙ্গুয়েজের কতটুকু, আপনার ল্যাঙ্গুয়েজের দক্ষতা কতটুকু. আপনার দক্ষতা যদি A1 পর্যন্ত হয় তাহলে আপনি A1 স্কোর পাবেন, যদি আপনার B1 পর্যন্ত হয় তাহলে আপনি B1 স্কোর পাবেন, যদি আপনার C1 পর্যন্ত হয় বা C2 পর্যন্ত হয় তাহলে আপনি সেইভাবে পাবেন, রাইট? জাস্ট লাইক আপনি জার্মান এক্সাম দিচ্ছেন, A1 A2-র এক্সাম দিচ্ছেন, তা আপনি A1 যদি জানেন তাহলে আপনি B2-র পাবেন, B2 তো পাবেন না আপনি, কারণ আপনি জানেন A1 পর্যন্ত. সেম থিং হিয়ার, যে আপনি ইংলিশ A1 পর্যন্ত জানেন, A2 পর্যন্ত জানেন, B1 পর্যন্ত জানেন, তারপরে আপনি জানেন না আইএলসে A1 থেকে একেবারে C2 পর্যন্ত কোয়েশ্চেন্স থাকে, কারণ পুরো স্পেকট্রামটাকে চেক করতে হবে. সো C2 লেভেলের কোয়েশ্চেন যে A1 A2 লেভেলের স্টুডেন্ট সে জীবনে পারবে না, সম্ভব না. দ্যাটস হাউ দ্য টেস্ট ইজ ডিজাইনড. অ্যান্ড দিস the person who is claiming this, or the people who are claiming this, and a lot of the comments that are supporting or speaking in favor of this, it shows that most of the people planning to prepare for the IELTS test don't even understand what the hell is this test about. আপনি IELTS পড়ে বা কোনো জিনিস মুখস্থ করে আপনি জীবনে পারবেন না, কারণ এটা ভাষার পরীক্ষা. আপনি ইংরেজি পড়ে বুঝতে পারেন কিনা, বলতে পারেন কিনা, শুনে বুঝতে পারেন কিনা, দ্যাটস ইট. দ্যাটস অল দ্যাট দেয়ার ইজ টু ইট. যদি আপনারা সেটা করতে পারেন, ভাই ট্রাস্ট মি, 2 সপ্তাহ প্রিপারেশন আপনার, 2 weeks.
হেল আপনি পরীক্ষা যদি না, আইএলস সম্বন্ধে আপনি জানেন না কিছু, আইএলসের আইও জানেন না, তাও আপনি পরীক্ষা দেন, তাও আপনি একটা সার্টেন লেভেলে আপনি স্কোর পাবেন। ইউ নো ওয়াই? বিকজ ইউর ইংলিশ ইজ গুড, ইটস অ্যান ইংলিশ টেস্ট। আমি বলছি না যে আপনি খুব হাই লেভেলে স্কোর পাবেন, বাট আপনি এ বি1 লেভেলের পাবেন না। যদি আপনার ইনেট স্কিলস যদি C2 হয়, তা আপনি মিনিমাম C1 পাবেন। হ্যাঁ, there are some steps that you must follow, but it's not a necessity. আইএলসের কোনো জায়গাতে, কোনো টেস্টে, কোনো অফিসিয়াল লিটারেচারে আপনি দেখছেন যে এইভাবেই আপনাকে লিখতে হবে, এইভাবেই আপনাকে এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, স্ট্র্যাটেজিস ফলো করতে হবে। ভাই, দিজ আর নর্মাল রিয়েল লাইফ স্কিলস, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং অ্যান্ড অল দো স্টাফ। এটা আপনার রিয়েল লাইফ রিডিং স্কিল। ইটস নট আ স্পেসিফিক আইএল স্কিল, ইটস আ রিয়েল লাইফ রিডিং স্কিল, লিসনিং স্কিল, right? So I don't know, when I see these sort of posts, it makes me very sad as an IELTS trainer, যে স্টুডেন্টসগুলো আমার কাছে আসছে বা আমাদের কাছে আসছে বা যারা আইএলস প্রিপারেশন নিচ্ছে, তারা কি the sense of proclivity that they have regarding the IELTS test, it's concerning, right? Or sorry, not proclivity, rather the preconceived notion that they have about IELTS test. And then all of a sudden they see their dreams shattered, and they're depressed when their dreams get shattered. Oh, IELTS onek kotin, or IELTS onek kotin. Yes, of course IELTS is kotin. কার জন্যে? যে ইংলিশ জানে না। আপনি ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, আপনি ড্রাইভিং জানেন না, আপনি ড্রাইভিং সিটে কোনোদিন বসেনই নাই, তা আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে লাভটা কোথায়? আপনি ড্রাইভিংই তো পারেন না। আর সেই ইম্যাজিন, সেই ড্রাইভিং টেস্ট শুধু এটা চেক করছে না, মানে নর্মাল ড্রাইভিং টেস্টে কী হয়, পাস আর ফেল হয়, বাট ইম্যাজিন আপনি ওই যে ড্রাইভিং টেস্টে যাবেন, সেখানে আপনাকে চেক করা হবে আপনি কত ভালো ড্রাইভিং করতে পারেন, শুধু পাস আর ফেল না। ফ্রম 0 to 9 আপনাকে চেক করা হবে। 9 মানে আপনি বেস্ট ড্রাইভারের মধ্যে সব স্কিলগুলো আপনার মধ্যে আছে। সো if this video comes across, if you come across this video, please treat the IELTS test as an English language test, because it is an English language test. আপনার ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করেন, আইএলস এমনি ইম্প্রুভ করে যাবে। আপনাকে এক ফোঁটা আইএলসের আইও পড়া লাগবে না, পড়ার কিছু নাই আইএলসে। আই রিইটারেট, আইএলসে পড়ার কিছু নাই। আপনার ইংলিশ ইম্প্রুভ করার জন্য যা করার সেটা করেন। আইএলস আপনার অটোমেটিকলি ইম্প্রুভ করবে, এক্সপোনেনশিয়ালি আপনার আইএলসের স্কোর ইম্প্রুভ করবে যদি আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি ইম্প্রুভ করতে পারেন, because it's an English language test. So I hope that helps and answers this question, because this is outrageous, man. This is fucking outrageous. But anyways, I hope this helps, and see you guys in the next answering common questions episode. Have a good one, guys.